যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সাময়িক মজা নিতে থাকে। সাময়িক মজা কি বলো? সাময়িক মজা না? হ্যাঁ, যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা। জান্নাতের কোনো মজা সাময়িক না, চিরদিনের মজা। সব রাখা আছে, যা দেখতেছ সব রাখা আছে। দুনিয়াতে যা দেখো সব রাখা আছে, এমন কিছু নাই না রাখা না আছে। দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম ব্র্যান্ড? জান্নাতের মা বোনরা যে সর্বনিম্ন মানের লেহেঙ্গা যেটা পরবে কম দামি, ওটা 3 কিলোমিটার গের হবে। 3 কিলোমিটার। কয় কিলোমিটার গের বোঝেন? গের মেক্সির গের বোঝেন? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওয়েট আলাদা কি করে উঠাবে? আল্লাহর রাসূল বলছে, দুনিয়া সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়া তৈরি হবে। আলোর কোনো ওয়েট নাই, লেহেঙ্গারও কোনো ওয়েট নাই। সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গের। দামিটা কত হবে? 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। যুবক, সারা রাত্র কাটায় দাও, তোমাদের পায়ে হাত রাখি। মাটির তৈরিটা দেখা, মাটি দিয়া বানাইছে আল্লাহ। জান্নাতের হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা। শুধু শুধু তো বলেন না আল্লাহর রাসূল, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, আর 4টা ঘ্রাণ তুফানের মতো বাহির হবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আমার তো বিশ্বাস একবার যে লাগাবে 40 বছরের ভিতরে ছাড়বে না। বাবা, মজাই তো ভিন্ন, ঠিক না? হুজুররা আবার কি বলে আল্লাহই জানে কেমন মজা হবে। লাউ কাশাফা লা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়ায় দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কয়টা? কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তি। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে, আখলাক ফিট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। তোমার গলার আওয়াজেই তো জান্নাতীরা মাতাল হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে যখন গুনগুনাবে না, পুরো জান্নাত ডান্স করতে থাকবে, ডান্স। কেননা দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ প্রত্যেক নর নারীকে জান্নাতে যাওয়ার সময়। কিন্তু একটা দিন ছিল আমরা কেউ এখানে ছিলাম না। আবার একটা দিন অচিরে আসবে, আমরা কেউ এখানে থাকবো না। আমরা কেউ এখানে ছিলাম না যারা আজকে দুনিয়াতে বিরাজমান, যাদের আধিপত্য আজকে দুনিয়ার উপরে, দুনিয়া যাদের পদচরণে মুখরিত। দুনিয়ার এটাকে কি বলা চলে, দুনিয়ার মালিক এখন আমরা।
কিন্তু একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই আমাদেরকে বুঝায়, কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহর রসুলও আমাদেরকে বুঝান। নাহলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমি যদি তোমাদেরকে বাধ্য করতাম তাহলে অবশ্যই পারতাম। ওটার প্রমাণ দিছেন। আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই, দিন হইলে মনে হয় আকাশটা ভালো দেখা যাইত, রাত্র তো এই জন্য একটু ভালো পরিষ্কার দেখা যায় না। আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতাটা দেখো, কতটুকু উচ্চ, উচ্চতা কতটুকু। তারাও না হু বিগাইরি আমাল, কোথাও আল্লাহ খুঁটি রাখেন। আবার একটা আকাশও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, আবার সাতটা কাছাকাছিও না, একটার থেকে একটার দূরত্ব 500 বৎসরের রাস্তা। আল্লাহ বলেন খুঁটি ছাড়া যদি দাঁড় করাইতে পারি তাহলে তোমাকেও বুঝানো ব্যতীত বাধ্য করতে পারি। বাধ্য যদি করতেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝাইতে হতো না। না নবী আসার প্রয়োজন ছিল, না কোনো কিতাব আসার প্রয়োজন ছিল, একজন নবীরও প্রয়োজন ছিল না। বরং আমরা আল্লাহ যেমন চায় এমন চলতে বাধ্য হইতাম। তাহলে যুবক নিজের মন ইচ্ছা মতো চলতে পারত না, না নারী না পুরুষ, না শিক্ষিত না অশিক্ষিত। যেরকম আমরা মন মতো চলি, মন মতো চলার সুযোগ হতো না। আল্লাহ বলে আকাশ দিয়া যদি তোমার বুঝে না আসে তো উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটা দিয়েও যদি তোমার বিবেকের পর্দা না খোলে তো উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো। এটা দিয়েও যদি তোমার বিবেকের পর্দা না খুললো তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো। পানির উপরে বিছানো, পানির উপরে জমিন আল্লাহ পানির উপরে বিছায়া রাখছেন। বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, পানির উপরে জমিন বিছানো। এই জন্য হাদিসে পাওয়া যায় লাম্মা বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, যখন আল্লাহ পানির উপরে জমিনকে বিছায়া দেন, তামায়ালাতিল জিবা, আর জমিন হেলতে শুরু করছেন। তো ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, আল্লাহ বলেন জমিনের ভিতরে পাহাড়কে আমরা প্যারাক বানায় দিছি। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন আমাদেরকে বুঝায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, ও মানুষ আজকের অবস্থার উপরে কেন গৌরব করো? যুবক আজকের যৌবনের উপরে গৌরব করতেছে, টাকা আলা আজকের সম্পদ টাকার উপরে গৌরব করতেছে, পয়সা আলা আজকের পয়সার উপরে গৌরব করতেছে, শক্তি আলা আজকের শক্তির উপরে গৌরব করতেছে। আল্লাহ বলে তুমি আজকেরটা দেখা নাচো কেন? তুমি কি একটু পিছে দেখো না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় কি তোমার উপরে এরকম আসে নাই যে তুমি কোনো আলোচনার বস্তুই ছিল না? এমন বস্তু ছিলা মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলা, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনার ভিতরে ছিলে। আখরাজতু, আমি আল্লাহ কুদরত দিয়া বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। ওয়াসাইতু ফিল গিশা, তারপরে পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, ও হুকুম দিয়ে প্রসেসিং করেন না। হায় হায় হায়, দামরার মানুষ হুকুম দিয়া প্রসেসিং করেন না, সব হুকুম দিয়া করছেন। সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি,
আকাশ প্রসেসিং করছেন তো হুকুম দিয়া করছেন, বলছেন কুন ফাকান, হয়ে যাও, হইতে দেরি হয় নাই। আপনাকে আমাকে হুকুম দিয়ে প্রসেসিং করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। কুদরতি হাত, আল্লাহর নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়া করছেন। এই জন্যই তো 6 দিনে সব কমপ্লিট। হুকুম দিতেছিলেন আর হতেছিল, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে কমপ্লিট করেন না, 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। তাহলে আল্লাহর হুকুমের বড় পাওয়ার। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আল্লাহ এখানে কুদরতি হাতকে ব্যবহার করছেন। মা মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। এটা কুদরতি হাতের ছোঁয়ায় হইতেছে। নিকৃষ্ট পানি ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের রক্ত হইতে দেরি করে নাই, আবার লাগতে দেরি, রক্তপিণ্ড হইতে দেরি করে নাই, আবার লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া। কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ হায় গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিয়েছে। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আল্লাহ বলে রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন তোমার জন্য আমি মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে যে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, আমি পাতলা পরের ভিতর উপর দিয়া তোমাকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এতটুক জায়গা দিয়া বাহির হওয়ার কথা না। নিয়ে আসলে কি হবে? আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই বড় নিশ্চয় ছিলি, কুনতা সাগীরা, বড় ছোট ছিলি, কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ দুনিয়াতে কেউ ছিল না। নিশ্চয় কিরকম ছিলাম এটার চিত্র আল্লাহ তুলে ধরতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল কিন্তু কাটার দাঁত ছিল না, কাটবে কোত্থেকে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস বুঝার মতো ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? ছিল না, ছিল না। হ্যাঁ, কি বলে দামরাই মানুষ ছিল? আল্লাহ বলে এলো নিশ্চয়ের চিত্র। তোমাকে আমি পালছি, আজ এক জায়গায় না তোমাকে দাঁড় করায় দিছি, যেটাকে দেখা তুমি গৌরব করো। যুবক যৌবন নিয়ে গর্ব করে, টাকা আলা টাকা নিয়া, পয়সা আলা পয়সা নিয়া, সম্পত্তি আলা সম্পত্তি নিয়া, আধিপত্য আলা আধিপত্য নিয়া, শক্তি আলা শক্তি নিয়া, ধন আলা ধন নিয়া, নারী নারীত্ব নিয়া, পুরুষ পুরুষত্ব নিয়া। আল্লাহ বলে তোমাকে আমি ক্ষমতা এই পর্যন্ত আমি পৌঁছাইছি, তুমি কেন ভাবো না? আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যদিও আজকের অবস্থান দেখে আমরা সব হারায় গেছি, কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। বিদা আমার কথা শুরুতে আবার চলে যাই, আমরা বর্তমানে দুনিয়াতে বিরাজমান, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম। অস্তিত্ব আল্লাহ সদ ইচ্ছায় দিয়েছেন। ইমাম গাজালি শুধু লেখেন নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন মানুষ হায় হায় উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকা থাকা, যে আল্লাহ সদ ইচ্ছায় তোমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। ইচ্ছা করলে যা খুশি তা বানায় দিতে পারতেন, তোমার করণীয় কিচ্ছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে আওয়াজ তোলার কোনো ক্ষমতা ছিল না। আজ পর্যন্ত এমনকি ধামরার মানুষ সকালবেলা শুকর উঠা পর্যন্ত আল্লাহর প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও অস্তিত্বের উপরে আল্লাহর প্রশংসা।
সদ ইচ্ছা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে 24 ঘন্টা সেজদায় পড়া থাকলেও কম, কেননা সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বাকিগুলা বাদই দিলাম, চলেন আরেকটাও শুনে আদি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এর চেয়ে বড় আল্লাহর সামনে ঝুঁকা থাকা তোমার দরকার ছিল যে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। এর চেয়ে বড় শুকরিয়া আদায় করা দরকার ছিল তোমার, তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, যার উম্মত বানানো হওয়ার কারণে হায় 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 শুধু সেঞ্চুরি, হাজারো জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, হাজারো জিনিস দিয়েছেন যেটা আর কোন উম্মতকে দেন নাই বা এখনো দিতেছেন, কিয়ামতের দিনও আমাদেরকে দিবে। হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি, জানি না দামরার উলামায়ে কেরাম মানবে কি মানবে না। আমি তো বলি, আমার মন বলে যে আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকেই দিতে চাইছিলেন আর কাউকে দিতে চাইছিলেন না। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যে আল্লাহ উম্মত তো ১৬ লক্ষ বানাইলেন, সব একজনকে দিয়া দিলেন, এই জন্য আমাদেরকে দিছেন, কিন্তু সবাইকে একটু একটু দিছেন। জান্নাতের ৩ ভাগের ২ ভাগই আমরা হব, এক নবীর উম্মতই ২ ভাগ, ১৬ লক্ষ নবীর উম্মত ১ ভাগ। তো দিছে কতটুকু দিছে? তো কি এটা মনে হয় খানাপুরির জন্য দিছে। কি খানাপুরি বোঝেন? যেন আঙ্গুল না ওঠে যে সব এদেরকে দিয়া দিলেন, আমাদেরকে তো কিছুই দিলেন না। এই জন্য আল্লাহ একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া। নবীজির কারণে আমরা পাইছি। আমি তো মাঝে মাঝে বলি, জানি না ধামরাই উলামায়ে কেরাম মানবে কি মানবে না। আমার মন বলে, আমার তাখায়ুল এটা, ধারণা এটা, যে এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান, বাছাই করার পরে আর পাঠাইতে চান নাই। মনে চাইছিল জান্নাতেই পাঠায় দিতে, কিন্তু একটা প্রশ্নের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেননা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে। সমস্ত উম্মতের আল্লাহর পক্ষ হইয়া সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস, কোরআন এটাই বলে। আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছেন যে কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়, এরা সাক্ষী হলো তো হলো কি কইরা, বা দিবেই তো দিবে কি কইরা, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে একটু পা রাখার জন্য আমাদেরকে পাঠাইছেন, তোমরা দুনিয়া একটু পা রাইখা চলে আসো। নাইলে আমাদেরকে ৬০-৭০ বছর জীবন দিতেন না। ৬০-৭০ বছর দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া ফেলছি, এরা আমার উপরে আঙ্গুল উঠায় দেয় কিনা, যে এত ভালোবাসেন, তাইলে আমাদেরকে ৬০-৭০ বছর কেন দিলেন? তা আল্লাহ ৬০-৭০ বছর দিয়া ২ পর্বে আবার কমায়া দিছেন। জন্ম নেওয়ার থেকে নিয়ে ১৫ বছর পর্যন্ত মাফ, বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কলম উঠানো থাকে, মাফ, কিচ্ছু লেখা হয় না। তারপরে যেটা বাইচা যায় ওটার ভিতর থেকে ২৪ ঘন্টায় যতক্ষণ ঘুমাই ওটাও মাফ। তো বাইচা রইল তো রইল কতটুকু? নবীজির কারণে আমরা পাইছি। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে হাজারো জিনিস দিয়েছে। এই উম্মতের পুরা মর্যাদা নবীর কারণে। এই জন্যই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ২৪ ঘন্টা আমাদের সেজদায় পড়া থাকা দরকার ছিল। কিন্তু আফসোস যে আমরা নবীর উম্মত হইতে পারছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বদায়ন, হ্যাঁ উঠায় দেখো উলামায়ে কেরাম, ২৫০০ বৎসর দানিয়াল আলাইহিস সালাম শুধু অপেক্ষা করছে এই উম্মতের হাতের ছোঁয়ার কাফন আর দাফন পাওয়ার জন্য। কত বছর? ২৫০০ বৎসর। নবী দানিয়াল আলাইহিস সালাম হিব্বুল্লাহ, যার উপাধি ছিল আল্লাহর ভালোবাসা, উনি অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন হয় আর দাফন হয়। ২৫০০ বছর অপেক্ষা করছেন। যাক, আমি আসল কথার দিকে চলে যাই। আমরা কেউ ছিলাম না, বর্তমানে আছি।
একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। আর এটারই প্রমাণ প্রতিদিন দিতেছে দুনিয়াতে আল্লাহ। প্রতিদিন 3 থেকে 4 লক্ষ, 4 থেকে 5 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠে যাইতেছেন। একটা দিন আসবে, উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। মালাকুল মউতকে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যাদের দাপটে জমিন ফাটতে থাকতো, যারা বিরাট বিরাট প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো, কোনো দিন যারা স্বপ্ন মউতকে ভাবতো না, ওরা কোথায়? আল্লাহ জানেন। তারপরে বলবেন, মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। সত্য এটাই, ইল্লা আহলুস সামাওয়াত। হাদিস অনেক লম্বা। তারপরে আল্লাহ হুকুম দিবে, এবার আকাশ খালি করো। আকাশ খালি হবে। সর্বশেষ একদিন হুকুম দিবে, জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, তোমার পালা, তুমি মরো। ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি আল্লাহ মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকতো, কোন মুমিন মুসলমানের রূহ আনার জন্য আমি দায়িত্ব নিতাম না। এত কষ্ট, চলে যেতে হবে। আসেন, আসল জায়গায় আসেন, চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। এটাই আসল কথা। ওয়াজ লম্বা হইলেই যে কিছু হবে এমন না। রাত্র অনেক হইতেছে, 10:30টার উপরে বাজতেছে, অল্প সময় কথা হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যাবে। নারীও যদি প্রস্তুতি নিয়ে যায়, তা আল্লাহ দেখবে না সে কোন ফ্যামিলির নারী। যদি আল্লাহ দেখতেন, তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতো না। প্রস্তুতি দেখবেন আল্লাহ, আর কিচ্ছু দেখবেন না। রব্বে কাবার কসম, যদি প্রস্তুতি না দেখে অন্য কিছু দেখতেন, তাহলে বেলালের বাড়ি 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 6 বার আমাকে কাঁদাইতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি। 6 বারই আমাকে কাঁদাইছে বেলালের বাড়ি। হায় বেলাল, তুমি কোথায়, আমি কোথায়? হায় বেলাল, তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, দুনিয়া কোথায়? তাইলে রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। রাবেয়ার বাড়িও আমি দেখছি, 2 জনের বাড়ি পাশাপাশি, 1 ঘন্টার দূরত্ব, 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। রাবেয়াও ইথিওপিয়ার মেয়ে, একটা কালো কৃতদাসী। তার বাড়ি কোনোদিন আজ 100 বৎসর না, পড়ায় 1000 বৎসরের কাছে। এতদিন আগের রাবেয়া এখনো যে তার বাড়ি তাকায় ভালো মতে, তো চোখে পানি চলে আসে। হায় রাবেয়া, তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? ও রাবেয়া, তুমি কোথায়? আমার জাতির নারীরা কোথায়? তুমি এরকম কি করলে যে আজও তোমার নাম? কিচ্ছু করেন না, জীবনটা গড়ে গেছে না, কিচ্ছু না। এরকম শত কবর আমাকে কাঁদাইতো না, শত না, হাজারো কবর। দুনিয়ায় তো কবর কম দেখি নাই। হয়তো 2-4 হাজার সাহাবাদের কবর বাকি আছে দেখা, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছেন। এই কবরগুলো কোনোদিন আমাকে কাঁদাইতো না। যুবকের কবরও দেখছি, বৃদ্ধের কবরও দেখছি। তাইলে 13 বছরের যুবকের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, এর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে এর কবর আছে, আমি নিজে চোখে দেখে আসছি। ওই কবর আমাকে কাঁদাইতো না। বিদায় আসল জায়গায় চলে আসছি। ছিলাম না, আসি, একদিন অচিরেই থাকবো না, শুধু ঐতিহ্য থেকে যাবে। কবির কথা এটাই সত্য। আমার ঘরের
আমার ঘরটা থেকে যাবে, আমার পানটা চকিটা থেকে যাবে, আমার পুরান বালিশটা থেকে যাবে, আমার গেঞ্জিটা থেকে যাবে, ঐতিহ্য থেকে যাবে। ঐতিহ্য হিসাবে যা হয় আমার লবণের বাটিটা থেকে যাবে, কিন্তু আমি চলে যাব। এই জন্যই কবির বলেন, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। বাংলাদেশে হাজারো জমিদার বাড়ি এখনো আছে, হাজার না থাকুক শত আছে, এখনো সোনারগাঁও রাখা আছে, এখনো লালবাগ কিলা রাখা আছে, এখনো রাজা বীর বিক্রমের বিক্রমপুরের ঐতিহ্য রাখা আছে, এখনো রাজবাড়িতে রাজার বাড়ি রাখা আছে, এখনো দিনাজপুরে স্বপ্নপুরী রাখা আছে, এখনো নাটোরে জমিদারের বাড়ি রাখা আছে, এখনো আহসান মঞ্জিল রাখা আছে, আর আমাদের ঝুপড়ি আছে তো আসেই আছে। কবির কথাই সত্য, তোমার ঐতিহ্য থেকে যাবে, তুমি চলে যাবে। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अचल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, উঠায়া নিতে দেরি করবে না, এটা দেখবে না কোথায় আছে। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি ঘোড়ার উপরে থাকো, তারপরও যদি মৌতের রেখা আসে তো তোমাকে উঠায় নিবে। ঘোড়া বোঝো, ডিজিটাল ঘোড়া, ডিজিটাল ঘোড়া। তুমি ঘোড়ার উপরে থাকলেও তোমাকে উঠায় নেওয়া হবে। আর ঢাকা, আরিচা, এই রোড হাজারো যুবকের জান এই পর্যন্ত নিয়ে নিছে। বাংলাদেশের সবচেয়ে বেশি যেই রোড মানুষের জান নিছে ওটা হলো ঢাকা টু আরিচা রোড। ঢাকা টু আরিচা রোড সবচেয়ে বেশি যুবকের জান গেছে এই রোডে। কয়েকটা রোডের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য রোড হলো এটা। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট যেখানে হয়, নিয়ে যাবে রেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, সময়রা উঠাইতে দেরি করবে না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে গেছে বিদায়ী ফেরাউনের কৃতদাসী। ফেরাউন তো বুজুর্গ ছিল, ঠিক না? হ্যাঁ, বুজুর্গ ছিল না? কি ফেরাউনের বাড়ি কৃতদাসী, তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমি অ্যাড্রেস চিনি, জায়গা চিনি, আমি কবর চিনি, আমি গিয়ে আসছি এখানে। আমি যাই বলতেছি, কিতাব পড়ে বলতেছি না। এখনো হাজারো মানুষ বেরিয়ে যায় ওই সুগ্রাণ নাকে লাগানো। ফেরাউনের বাড়ির কৃতদাসী, সে জীবনটাকে গড়া গেছে। বেলাল জীবন গড়া গেছে, এখনো নাম নিলে সাইয়েদুনা বেলাল বলতে হয়। বললাম না, তার ওই ভাঙ্গা চূড়া ঝুপড়ি যেখানে সে জন্ম নিছে, অন্যের কথা বাদ দিলাম, আমাকে 6 বার কাদায়া ছাড়ছে, এর আগে ছাড়ে নাই। চোখে পানি আসছে, তারপরে ছাড়ছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। হাজারো জীবন এরকম কাহিনী দেখানো যাবে। উদ্দেশ্যই আমাদের এই জীবনটাকে গড়া, যে গড়া যাবে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যে গড়া যাবে। নারী গরুক আর পুরুষ গরুক, যুবক গরুক আর বৃদ্ধ গরুক, ধনী গরুক আর গরিব গরুক, যে জীবনটা গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ার মতো সাময়িক না, দুনিয়ার সবকিছু সাময়িক, আজ আছে কাল নাই। এই জন্যই তো কবি বলে, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुन है कि रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं। अल्लाह तमाशार জন্য পাঠায় না, গড়া যেতে হবে। যেই অবস্থায় আসি, যেই পজিশনে আসি, যেই অবস্থানে আসি, যেই পজিশনে আসি, যে গড়া যাবে আল্লাহ ওয়েলকাম। আল্লাহর কাছে ইজ্জত পাবে, চিরদিনের ইজ্জত। যুবক, চিরদিনের ইজ্জত, চিরদিনের। দুনিয়ার মতো সাময়িক না। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সাময়িক মজা নিতে থাকে, সাময়িক মজা। কি বলো,
সাময়িক মজা না? হ্যাঁ, যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা। জান্নাতের কোনো মজা সাময়িক না, চিরদিনের মজা। সব রাখা আছে, যা দেখতেছ সব রাখা আছে। দুনিয়াতে যা দেখো সব রাখা আছে।